আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 শুরু হতে যাচ্ছে সুদর্শন প্রতিযোগিতায়। সুদর্শন প্রতিযোগিতায় উপস্থাপনায় থাকবেন পাকিস্তান থেকে আগত সুদর্শন আর্টিস্ট মোহাম্মদ আব্দুল কাসিম বুখারী। পাকিস্তান থেকে আগত, তাকে জলবাঙ্গা থেকে স্বাগতম জানাচ্ছি আজকে। তাহলে আমাদের প্রতিযোগিতার কাজ শুরু করা হোক। এখন আপনাদের মাঝে শোডাউন দিতে আসতেছেন দেলে খান। পরবর্তীতে আসতে আছেন জাহেদ খান, ডিগবাজি জাহেদ খান। জইতই বে ডক না। এবার সুদর্শন প্রতিযোগিতায় আসতেছেন অ্যাডাল্ট খান। এটা দি বড় শয়তান, এটা দি শয়তান আছে কিরকম। कहाँ से आता है ये लोग? पागल है क्या? कौन से ग्रह থেকে आता है ये लोग? আর ভালারা মাথা খারাপ হয়ে গেছে। ইবলিশ, এগুলো তো ইবলিশের মতো দেখায়। শালা কালিয়া, মার কে খুমরি উতার दूंगा। এবারের 2025 সুদর্শন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হচ্ছে ময়লার ঝুড়ি। আমাদের সুদর্শন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন অ্যাডাল্ট খান। আপনাকে স্বাগতম। সুদর্শন প্রতিযোগিতায় 2025 দ্বিতীয় স্থান অধিকার করেছেন জাহেদ খান ডিগবাজি। ভাই আপনি এটা কি বললেন? সুদর্শন পুরুষের ভিতরে যা থাকে এদের কারো ভিতরে কি এগুলো কিছু আছে? দেখা যায় কিছু? আপনাদের মানুষের কোন আকার আকৃতি আছে এদের ভিতরে? আমি তো দেখি না। ভাই আল্লাহ পাক মানব জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছে। আপনি তাকাই দেখেন মানব দৃষ্টি দিয়া যে এদেরকে মানুষের মতো দেখায় কিনা। দেখেন তো তাকাইয়ে এদের মানুষের মতো দেখায় না। ভাই এদেরকে যে সুদর্শন পুরুষ বলে, এরা তো এদের না আছে দাড়ি, না আছে মোষ, মানে কোনো কিছুই ঠিক নাই। এদেরকে সুদর্শন পুরুষের মতো দেখায়। সুদর্শন পুরুষ বলতে কি বোঝায়? আপনি কি বোঝেন? ভাই আমরা সুদর্শন বলতে বুঝি তো যাদের হাতে আইফোন আছে, যাদের প্যান্ট চেরা, যাদের টাকা আছে, নাক নলদ দেয়, যাদের হেয়ার স্টাইল করে, এই জায়গা থেকে কাটে, এই জায়গা থেকে কাটে, এখান থেকে কিছু রাখে, তাদেরকে আমরা তো সুদর্শন হিসেবে বুঝি। আর আপনাদের দেশে কিভাবে বোঝা আর এটা তো আমরা জানি না। দেখুন, সুদর্শন বলতে আমরা বুঝি নবীজি যেই তরিকায় চলছে এবং সাহাবারা যেই তরিকায় চলছে, যেইভাবে নবীরে মানছে, নবীর কথা শুনে চলছে, লম্বা জামা, দাড়ি, টুপি, এইগুলা ঠিকঠাক ভাবে যদি একজনের ভিতরে থাকে, সেই প্রকৃতভাবে সুদর্শন পুরুষ। এগুলার ভিতরে ভাই আমি নাই, আমি চললাম। সালামু আলাইকুম।